নমস্কার ভিউয়ার্স, বীজগুলোর পক্ষ থেকে আপনাদের স্বাগত। ভিউয়ার্স, আজ শুভ শনিবার, একটু ঈশ্বর নিয়ে আলোচনা করা হোক। ঈশ্বর নিয়ে আলোচনা করার আগে ভিউয়ার্স, আমি 2 লাইন 4 লাইন যাই হোক নাম মাহাত্ম্য থেকে একটু পাঠ করছি, তারপরে আলোচনায় আসছি আপনাদের সঙ্গে। নাম মাহাত্ম্য বলছেন, নাম মোর ধ্যান জ্ঞান, নাম নাম আত্মা প্রাণ, নাম বিস্মরণে কারো নাহি পরিত্রাণ। হরিওম নহে শুধু কীর্তন বা গান, অযাচিত বিশ্বকর্ণে ব্রহ্ম দীক্ষা দান। ইচ্ছা অনিচ্ছায় যে হরিওম শুনিবে, ভববন্ধন তাহার নিশ্চয়ই কাটিবে। অযাচিত দীক্ষাদানে গুরু ব্রহ্ম নাম, নাম গুরুর আশ্রয়ে পূর্ণ মনস্কাম। প্রতিশব্দে ওঙ্কার ধ্যান সদা শুনিবে, নাম করা তাতে তব সহজ হইবে। এই যে কয়েকটি লাইন আপনার নাম হাত থেকে পড়লাম ভিউয়ার্স, অর্থাৎ ঈশ্বর আছেন। ঈশ্বরকে কি করে আমরা জড়িয়ে দেবো ভিউয়ার্স? এটা সম্ভব নয়, তাকে তো অনুভবে আনতে হবে। তিনি তো নিরাকার ব্রহ্ম, তিনি তো সবার ভিতরে বিরাজ করছেন, সর্বত্র বিরাজ করছেন। তো তাকে আপনি কি করে আলিঙ্গন, আমি তো ভাবছি আলিঙ্গন করে যদি ধরতে পারতাম তাদের জীবন ধন্য হয়ে যেত, কিন্তু না ভিউয়ার্স, সেটা তো হবে না। ওনাকে অনুভবে আনতে হবে। আপনাকে ধ্যান জ্ঞান করে তার নাম নিয়ে যদি ধ্যান করা হয়, আমরা যদি সবসময় তাকে নিয়ে ধ্যান করি, আমরা নিশ্চয়ই তাকে অনুভবে আনতে পারবো। তো অবশ্যই তখনই তো প্রমাণ করা হয় যে না, ঈশ্বর আছে। কিন্তু মুশকিলটা কোথায় জানেন তো, আমরা অনেক সময় মনটা অধৈর্য হয়ে যায়, চঞ্চল হয়ে যায়, তখন আমাদের ভিতরে একটা নেতিবাচক দিক সাড়া দেয়, জব থেকে উঠে যাওয়া হয়, না ঠিক আছে। কিন্তু তা নয়, মন দূরে চলে যাক, আবার মনকে আনতে। এটাই তো পরীক্ষা, এটাই তো নিরীক্ষা করা হচ্ছে। উনি তো আমাদের সবাইকে পরীক্ষা করছেন যে তোরা আমাকে কীভাবে ডাকছিস দেখি। আপনার বা আমার যাই বলুন, যদি ডাকের গভীরতা থাকে বা মানে সেই রকম আধ্যাত্মিক স্তর থেকে আমাদের ডাকা হয়, সাধন ভোজন করা হয়, তাহলে তো উনি সাড়া না দিয়ে পারবেন না ভিউয়ার্স। উনি তো সাড়া দেবেনই, দিতেই হবে ওনাকে সাড়া। সেই নামের মধ্যেই আপনি তার প্রতিচিত্র দেখতে পাবেন। আমি এটা ওঙ্কার নিয়ে বললাম। যারা ওঙ্কারে দীক্ষিত নন, যারা কৃষ্ণ ভজনা করেন বা যারা কালীর ভজনা করেন, সেই কালী বা কৃষ্ণ নিয়েই যদি আপনারা জপ তপ করুন, তো তাই তো হবে। সেই কৃষ্ণ, সেই ছবিটা তো আপনার আসবে ভেতরে জপ করতে করতে। এটা আমার কথা নয় ভিউয়ার্স, এটা আমি বলছি না, এটা আমি এই বই থেকে পড়ে আপনাদেরকে বলছি। এই বলছে না এখানে যে আপনার হরিওম নহে শুধু কীর্তন বা গান, আমরা যে হরিওম কীর্তন করি বা গান করে না, অযাচিত বিশ্বকর্ণে ব্রহ্ম দীক্ষাতা। এই যে ব্রহ্ম দীক্ষা লাভ তো এখানেই হচ্ছে ভিউয়ার্স, করতে হবে তো। ওঙ্কারের সাধনা করুন বা শ্রীকৃষ্ণের সাধনা করুন বা মা কালীর সাধনা করুন ভিউয়ার্স, সেটাই তো ব্রহ্ম দীক্ষা লাভ হচ্ছে। সেখান থেকে তো আমাদের দীক্ষা হচ্ছে, প্রকৃত দীক্ষা। আসলে আমাদের এই চঞ্চল মনা নিয়ে হবে না। এত কাজ কর্মের ভেতরে না ওই আমাদের হচ্ছে না। আপনারা হয়তো অনেক অ্যাডভান্স, আপনারা যে দেখছেন আপনি হয়তো অ্যাডভান্স আমার থেকে, আমি অকপটে স্বীকার করছি। কিন্তু আমি ভিউয়ার্স, শঙ্খধ্বনি শুনতে পাচ্ছেন ভিউয়ার্স? এই যে আমাদের শঙ্খধ্বনি বা এই যে আমাদের মানে পুজো করার যে একটা
সকালবেলা উঠে নিয়ম প্রচলিত, এটা যদি আমরা একটু মনোসংযোগ করতে পারি তাহলে কিন্তু খুব সহজেই ওনাকে লাভ করা সম্ভব। ভিউয়ার্স, আজ এই পর্যন্ত রইল। আগামীকাল আমি স্বাস্থ্য নিয়ে আসবো। আপনারা ভালো থাকবেন সবাই। পরমেশ্বর আপনাদের মঙ্গল করুন। আপনাদের সুস্থ দেহ, সুস্থ মন আমি কামনা করি। আজকের মতো গুড বাই।